নমস্কার বন্ধুরা। আজকে আমার গন্তব্যস্থল কলকাতার ধর্মতলা বা স্প্ল্যানেড বা নিউ মার্কেট। এই জায়গাটি নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারছো। ধর্মতলার মোড় এবং তার পাশেই সেই স্প্ল্যানেডের মার্কেট, এবং এই মার্কেটটি পাইকারি মার্কেট বলতে পারো বা কলকাতার সবথেকে সস্তা মার্কেট। যদিও এই মার্কেটে আসলে কিন্তু বার্গেনিং করা জানতে হবে, তা না হলে সমস্ত জায়গাতে কিন্তু ঠকে যেতে হবে। যেমন ধরো, একটা উদাহরণ দিই, একটা গেঞ্জির দাম যদি 200 টাকা হয়, তারা কিন্তু তোমার কাছে সেটা 800 টাকা বা 700 টাকা চেয়ে বসবে। বার্গেনিং করতে না পারলে তুমি হয়তো 700 টাকা দিয়েই সেই গেঞ্জিটি কিনে নিয়ে আসবে। তাতে কিন্তু তোমার অনেক ঠকে যাওয়ার চান্স থাকবে। তাই বার্গেনিং করতে অবশ্যই জানতে হবে। নিউ মার্কেটে যারা আসে বাজার করতে, তারা কিন্তু সবাই বার্গেনিং করতে জানে, এবং তারা এটাও জানে বার্গেনিং না করলে এখান থেকে কিছু কেনাকাটা করা যাবে না। বিশেষ করে এই মার্কেটটি তো আসলে গার্মেন্টসের মার্কেট। ছেলেদের সমস্ত জামা প্যান্ট, মেয়েদের সমস্ত ড্রেস এখানে কিন্তু পাওয়া যায়। আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বিল্ডিংটি কিন্তু খুব সুন্দর। এর নিচেও কিন্তু প্রচুর দোকান আছে। বিভিন্ন রকমের জিনিস তোমরা কিন্তু এখানে পাবে। হাতের ঘড়ি, চশমা, ড্রেস তো আছেই, ব্যাগ, টেডি বিয়ার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, এবং সেই একই কথা কিন্তু আবারও বলতে হচ্ছে, বার্গেনিং করেই কিনতে হবে তোমাদের। চাইবে অনেক বেশি দাম, তোমাদের কিন্তু কমিয়ে আনতে হবে। এখানে ৩ টাইপের দোকান তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে এরকম দোকান যারা পুরো ফিক্সড দোকানের মতন জিনিসপত্র রেখেছে গেঞ্জি ঝুলিয়ে, এবং একটা বোর্ড লাগিয়ে দিয়েছে যেখানে দাম লেখা আছে। সেই সমস্ত দোকানে বার্গেনিং করা যায়, কিন্তু খুব যে কমানো যায় তা নয়। সেখানে সীমিত কমাতে পারবে। যেমন ধরো, এই দোকানটির উদাহরণ দিচ্ছি, হপম্যানের ঠিক উল্টো দিকে এই দোকানটি। এই দোকানে যে গেঞ্জিগুলো আছে সেগুলো এখানে লেখাই আছে 250 টাকা থেকে শুরু। 250, 300, 350, 400। এবার এই গেঞ্জি কিনতে গেলে এখানে বার্গেনিং করে কিন্তু তুমি ১০০ টাকা বা ১৫০ টাকা বললে পাবে না। ২৫০ টাকারটা বড়জোর ৫০ টাকা হয়তো কমাতে পারে, ২০০ টাকায় আসতে পারে। আরেক ধরনের দোকান আছে যেগুলো দেখবে প্রচুর দাম চেয়ে বসে। একটা গেঞ্জি কিনতে গেলে মোটামুটি ৮০০ টাকা থেকে ১০০০ টাকা চেয়ে বসবে। আর তখনই তোমরা বুঝতে পারবে যে এই গেঞ্জির দাম তো ৮০০ টাকা বা ১০০০ টাকা হওয়া উচিত নয়। তখনই কিন্তু তোমাদের বার্গেনিং করার জায়গা আসবে। তখন তোমরা সেটাকে ৩০০ টাকায় নিয়ে আসতে পারো। ঠিক এইভাবেই কেনাকাটা তোমাদের করতে হবে। এটা তো গেল ২ নম্বর টাইপ। ৩ নম্বর টাইপ হচ্ছে, কিছু মানুষকে ওখানে দেখতে পাবে ঘুরে, ঘুরে জিনিস বিক্রি করে। তাদের কাছে কেনার সময় কিন্তু খুব সাবধান। তারা প্রচুর দাম বেশি চাইবে, আর সেখান থেকে কিনলে একটু যাচাই করে কিনবে। কারণ তাদেরকে তোমরা কিন্তু রিটার্ন করার সুযোগ পাবে না। বিক্রি হয়ে গেলে তাদেরকে আর পাবেও না। আর পরবর্তী সময়ে যদি বলো যে এটা আমার খারাপ ছিল, তারা কিন্তু ফেরতও দেবে না। তবে এইভাবে চিন্তাভাবনা রেখেই কিন্তু তোমরা এই নিউ মার্কেট থেকে কেনাকাটা করবে। যদি কেনাকাটা করতে পারো, তোমরা কিন্তু অনেক জিতে যাবে। এই যে কুর্তির যে দোকানটি এখন আমি দেখাচ্ছিলাম, সেই দোকানে ১৫০ টাকার কুর্তি কিন্তু পাওয়া যায়, এবং এখানে এসে কিন্তু বার্গেনিং করলে তোমরা কিনতে পারবে না। এই ১৫০ টাকার কুর্তি, খুব সুন্দর, সুন্দর কুর্তি তোমরা পাবে, যেগুলো আমরা লোকাল মার্কেটে ২৫০ টাকা, ৩০০ টাকা দিয়ে কিনি। সেই জিনিসগুলো এখানে কিন্তু ১৫০ টাকায় পাওয়া যাবে। এছাড়াও ঘড়ি তোমরা এখানে পাবে, বেল্ট পাবে, চশমা পাবে। এই দোকানটাতে যেরকম জিন্সের প্যান্ট আছে, পাশে গেঞ্জি রাখা আছে, এবং তার পাশে মেয়েদের ফ্রক আছে, আ অনেক কিছু আছে। সবকিছুই কিন্তু তোমরা ঘুরে, ঘুরে দেখে পছন্দ করে তবেই কিনবে। এখানে একটা অসুবিধা হচ্ছে, ট্রায়াল রুম নেই। সেইজন্য তোমরা এখানে গায়ে দিয়ে বা চেক করে নিতে পারবে না। শুধুমাত্র সাইজ দেখেই কিন্তু তোমাদের জিনিসপত্র কিনতে হবে। বাচ্চাদেরও ড্রেস এখানে আছে, সেগুলোও তোমরা কিন্তু কিনতে পারবে। আর যদি চাও যে না, কোনো ব্র্যান্ডেড জিনিস কিনতে, সেটাও পারবে। ফিক্সড দোকান যেরকম আছে, সেই সব দোকানে ঢুকলে পরে সেখানে গিয়ে কিন্তু তোমরা দরদাম করতে পারবে না। ফিক্সড রেটেই কিনতে হবে। একদম ব্র্যান্ডেড জিনিস পেয়ে যাবে। এছাড়াও এই মার্কেটের পাশে শপিং মলও কিন্তু তোমরা পাবে। সেখান থেকেও কেনাকাটা করতে পারো। তো চলো দেখতে থাকো। আরো অনেক সুন্দর, সুন্দর জিনিস তোমরা এখানে দেখতে পাবে। যে জিনিসগুলো আমরা পছন্দ করি অথচ আমাদের লোকাল মার্কেটে পাই না, বা পেলেও অনেক বেশি পয়সা দিয়ে কিনতে হয়, সেগুলো কিন্তু এখানে এসে অনেক কমে পেয়ে যাবে। আচ্ছা, কিভাবে আসবে? এই যে যাতায়াতের রাস্তাটা, শিয়ালদা স্টেশন থেকে যেকোনো ধর্মতলাগামী বাসে উঠলেই এই জায়গায় তোমরা নামতে পারবে। আর এখানে নামলেই হাঁটতে হবে না বেশিক্ষণ। একদম দুপাশেই কিন্তু মার্কেট।
এটা মেয়েদের একটি ফ্রক বা চুড়িদারের দোকান। প্রচুর আইটেম, প্রচুর। মানে দেখে শেষ করতে পারবে না। এত আইটেম এখানে থাকে। ২৫০, ৩০০, ৳৩৫০ থেকে শুরু হয় এই ফ্রকগুলো বা এই মেয়েদের ড্রেসগুলো। তার পাশেই কিন্তু আছে মেট্রো সিনেমা হল। এটা আমরা সবাই চিনি, সবাই জানি। বহু প্রাচীন। বর্তমানে এটা আইনক্স দেখা যাচ্ছে। মেট্রো আইনক্স হয়েছে। কলকাতার সবথেকে প্রাচীন বলতে পারো এই সিনেমা হলটি। ভীষণই নামকরা একটি সিনেমা হল। সুযোগ পেলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকেও ভিজিট করে যেতে পারো। একদম যাতায়াতের রাস্তায় কিন্তু এটা পড়বে। অর্থাৎ এর সামনে থেকেই তোমাদের হেঁটে যেতে হবে নিউ মার্কেট যেতে গেলে। তো কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটি করছি, দোকানদারের সাথে হয়তো কথা বলার সুযোগ পাচ্ছি না, সবাই ব্যস্ত। তাই আমি চেষ্টা করছি ঘুরে, ঘুরে ভিডিও করার এবং তোমাদেরকে যে দামগুলো বলছি, সেই দামগুলো কিন্তু এই দোকানের সামনেই লেখা আছে বোর্ডে, সেই দেখেই বলছিলাম। যে কোনো একটা টি-শার্ট ৳২৫০ দাম বা ৳৩০০ দাম, তারা কিন্তু বোর্ডে লিখে দিয়েছিল। তাই আমি সেটা দেখেই বলেছিলাম ৳২৫০ দাম। অবশ্যই বন্ধুরা তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। তোমরা যারা কিনতে পছন্দ করো বা বার্গেনিং করতে ভালো পারো, তারা এখানে এসে কিন্তু খুব ভালো, ভালো জিনিস কালেক্ট করতে পারবে।